হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নুসরাত জাহান সুমনা। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা কাঁকড়ার রেসিপি। এটা যখন আমি কেটে বেছে ধুয়ে নিছি তখনও আমার খেয়াল ছিল না যে একটা ভিডিও করা উচিত, বাট পরে ভাবলাম আমি একটা ভিডিও করে ফেলি। তারপর আমি একটা প্যানে তেল গরম করে হলুদ আর লবণ দিয়ে কাঁকড়াগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তারপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি বাটা, এলাচ বাটা, জিরা বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে শুকনো মরিচ বাটা। এগুলো সবগুলো দিয়ে আমি সুন্দর করে 5 মিনিটের মতো সুন্দর করে কষায় নিলাম। তারপরে তার ভিতরে আমরা দিয়ে দিব 1 চামচ পরিমাণ গোলমরিচ। গোলমরিচটা দিলে কাঁকড়ার স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তারপর তার ভিতরে আমরা দিয়ে দিব কিছু টমেটোটা ঠিক দেওয়ার পরে 1 মিনিটের মতো আমরা ওয়েট করব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তারপর আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম কাঁকড়ার ঘিলুগুলা, মগজগুলা দিয়ে আমি সুন্দর করে প্রায় 10 মিনিটের মতন কষাইছি। কারণ কাঁকড়ার ঘিলুটা একটু ভালো করে কষাইলে কাঁকড়ার যে একটা ফ্লেভার থাকে ওইটা আর থাকে না। তারপর আমরা সেই মশলার মধ্যে দিয়ে দিব ওই ভাজা কাঁকড়াগুলা দিয়েও প্রায় 10 মিনিটের মধ্যে আমি কষাইছি। কষানোর পরেই তারপর আপনারা ওটার মধ্যে আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে শুকানোর পরে কাঁকড়াটা হয়ে যাবে, তারপর আপনারা সার্ভ করে নেবেন।